শান্ত নিভৃত এক গ্রাম বগুড়ার সোনাতলার দিকদাইর। সেই গ্রামের এক কোণে বয়সের ভারে নুয়ে পড়া পাক প্রতিবন্ধী এক মা মমেরন বেওয়া। 7 দশকের বেশি সময় ধরে জীবনের কঠিন পথ পেরিয়েছেন তিনি। ছিল না নিজের মাথা গোজার ঠাঁই। বৃষ্টি এলে ভিজতেন, রোদ এলে পুড়তেন। তবে জীবনের শেষ প্রান্তে এসে এবার মমিরন বেওয়ার ঠোঁটে ফুটেছে তৃপ্তির হাসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি পেয়েছেন পাকা ঘর। আমি একদম কাঁচা মেঠো পথ দিয়ে হেঁটে এসে আজকে একজন দুস্থ ভদ্র মহিলাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া জেলা যুবদল যেই একটি নতুন গৃহ ঘর নির্মাণ করে দিল, সেটা তার হাতে আজকে প্রতীকী চাবিটি আমরা হস্তান্তর করলাম। ঘরটা আমার ননদক দেওয়ার পরে আমরা অনেকে খুশি, অনেক আনন্দ। আল্লাহ জানি আরও দেয়, তৌফিক জানি দান করে, দেশের জন্য উন্নীত করে, তাই জানি নির্বাচনে তাই জানি উঠতে পারে, তার জন্য দোয়া করি। সোনাতলা যুবদলের আহ্বায়ক আশিদ রহমান হান্নানকে বলি যে বাবা, ওই মহিলাটা খুব নিডি পার্সন, তাকে তুই ঘরটা দিলে সে উপকৃত হবে, এবং আমার গ্রামবাসী সবারই কথা যে উনি পেলে ভালো। মমিরনের মতোই বদলে গেছে আরেক জীবনের গল্প। বগুড়ার গাবতলীর লাংলুহাট গ্রামের পক্ষাঘাতগ্রস্ত মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ শরীর আর অভাবের ভারে নুয়ে পড়েছিলেন। তবু হার মানেননি জীবনের প্রতি ভালোবাসাই। সেই সংগ্রামী মানুষটি জীবনে নতুন আলো নিয়ে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবারের টানা বৃষ্টি উপেক্ষা করে গ্রামের কাঁচা পথ পেরিয়ে সেখানে পৌঁছান কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনেম মুন্না। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে মতিয়ার রহমানের হাতে তুলে দেওয়া হয় জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় মালপত্র সহ একটি দোকান ঘর। এই দোকানটি তার জন্য করেছে এবং তার ব্যবসার জন্য এখানে সমস্ত মালামাল আজকে এখানে বগুড়া জেলা যুবদল এই যে একটি মহতী উদ্যোগ নিয়েছে। আমি যুবদলকে, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সহ জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে উপজেলার নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানাই। তারেক রহমান ইনি আমাদের এই প্রতিষ্ঠানটা দিয়েছে, তাতে আমি আনন্দিত বা খুশি। এতে যে আমার দিন পর যায় আশা করি আল্লাহর কাছে। আর তারেক রহমান আর খালেদা জিয়াকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। চিরদিন যেন অমর হয়ে থাকে, এই আমি প্রত্যাশা করি। সামনে নির্বাচনে যেন জয়লাভ করতে পারে। শুধু মোমেরন বা মতিয়ার নয়, লাংলোহাট গ্রামের আরো 500 দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় উষ্ণতার উপহার হিসেবে শীতের কম্বল। অনাকাঙ্ক্ষিত এ সহায়তা পেয়ে হাসি পড়েছে গ্রামের প্রান্তিক মানুষের মুখে। মানবিক কাজের পাশাপাশি জাতীয় রাজনীতিতে দেশের স্বার্থে কাজ করে যাবে যুবদল, এমনটাই জানালেন শীর্ষ এ নেতা। বগুড়ায় মানবিক এই উদ্যোগে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।